হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে চলে যাব মাছ ধরতে। আজকে অন্য জায়গায় একটা পুকুর আছে, সেখানে বড় বড় মাছ পাওয়া যায়, সেখানে যাব। চলে গেছে টিম আমাদের, আর আমি একটু কাজ ছিল বলি লেটে যাচ্ছি। এই বেরিয়েছি, চলো সাথে থাকো। চলো দেরি না করে বেরিয়ে পড়ি, কারণ আমাকে মাছ ধরতে যেখানে যাব এখান থেকে দান্নপাড়া যাব, তাই অনেকটা রাস্তা। লেটে না করে বেরিয়ে পড়া যাক রাস্তা। আর যেহেতু আমাদের টিমটা আগেই চলে গেছে, একটা টিম মাছ ধরতে, ওরা ফোন করেছিল লেট হচ্ছে, তাই আমি দেরি না করে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। বাসাপাড়া বাজার ক্রস করছি, বাসাপাড়া বাজার ক্রস করে ফুজিট্রি পাড়া রোড ধরলাম। তারপর সেখানে পাড়া হয়ে একদম দান্নপাড়া চলে এসেছি, পুকুরের কাছাকাছি। তো চলো পুকুরের কাছে চলে এসেছি, পুকুরের পাড়ে মাছ ধরতে। এই ধরছে এরা হুইল দ্বারা, হাত দ্বারা এবং টগি ফেলেছে, আর ওইদিকে ধরছে, দেখাবো। চলো, আজকে যখন ধরতে এসেছি মাছ একটা নিয়েই যাবো বাড়ি, সে ছোট হোক আর বড় হোক, পুঁটি হোক আর ট্যাঙ্গারি হোক আর বড় মাছই হোক। জীবনে দ্বিতীয়বার মাছ ধরা। আমি যদিও মাছ ধরতে পারি না, ওরা ধরছে, আমি এসেছি ওদের সাথে যাতে দু একটা ভাগ পাই তার জন্য। আর যেহেতু আজকে সানডে, ছুটির দিন, টাইমটাও কাটছিল না, তাই চলে এসেছি পুকুরের পাড়ে। পুকুরটা ছোট দেখলে হবে না, মাছ ভালো ভালো আছে। এই যে পুকুরটা, মানে মাছ আছে পুকুরে, প্যাঙ্গাস মাছ আছে, রুই আছে, কাতলা আছে, মিরিক আছে, আমেরিকা। এই ভদ্রলোক টেনশনে পড়ে গেছে অনেকক্ষণ ধরে, ফেলেছে টাঁড়া, কিন্তু মাছ হচ্ছে না। আর এই মাছ ধরতে এসে বিস্কুট খেয়েছে। এও ভালো মাছ ধরতে পারে। আর ওইদিকে ধরছে, এখানে ডাঁড়া ফেলেছে, টগি ফেলেছে, কিন্তু এখনো পর্যন্ত মাছ হয়নি পুকুরে। আর এত রোদ, গামছা ঢাকা নিয়ে বসে আছে এই ভদ্রলোক, ভাইপো রোদেও বসে আছে, আমিও বসে আছি, কিন্তু এখনো পর্যন্ত একটাও মাছ হয়নি। খুব দুঃখের বিষয়। ভাবছি খেয়া জালে করে মাছ ধরতে হবে, না হলে তো বেকার শুধু হাতে যেতে হবে ফিরে। তো কি আর খানিকক্ষণ যদি হয় ভালো কথা, না হলে খেয়া জাল এনে মাছ ধরে বাড়ি ফিরবো। টগিতে মাছ লেগেছে দেখে, না না দেখে 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 মিরিক মাছ লেগেছে, বেশ ভালোই হয়েছে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা হয়ে গেল, তারপর টগিতে এই মাত্র একটা মাছ লেগেছে, ছোট পাড়ার। যাক, দেখে বা মাছটা পেয়ে খুশি হলাম। অনেকক্ষণ প্রতিকার পথ একটা মাছ পেয়েছি। তো চলো বন্ধু, একটা মাছ পেলাম, বাদ বাকিটা দেখি কখন কি কটা মাছ পাই তোমাদেরকে দেখাবো। একটা বড় মাছ যাতে পাই সেই চেষ্টা চলছে, আর না হলে খেয়া জেলা করে ধরতে হবে। সবুজ ভাই মাছ ধরছে, হয়নি? ওই তো হয়েছে। মার খেয়া ডাড়ায় মাছ হলো না, বাধ্য হয়ে খেয়া জাল এনে দিল আমাদের এই পুকুরে যিনি ওনার, আলো ভাই। খেয়া মাছে দেখি, মাছ নিয়ে বাড়ি যাবই, কিছু করার নাই। চলো, বিরাট খেয়া মারলি তো। পড়েছে ছোটটা ছাড়া, ছোটগুলো মাছ পড়েছে। একটা কাতলা মনে হচ্ছে, খেতে একটা হয়েছে, বইনি। ভালো কাতলা হয়েছে একটা। ভালো করে মারিস ভাই, খেয়াটা যেন। মার, ভালো পড়েছে এখানে, আস্তে আস্তে টান পড়েছে। হ্যাঁ শিওর আছে, দেখি মাছ পড়েছে কিনা। এটা বড় টানছে, কিছুই নাই, দেখা যাক। কোথায় লেগে গিয়েছিল? ফুটুপুতো আছে, তাই লেগে গিয়েছে, জলে ছাড়াচ্ছে। মাছ আছে বলছে, ঢালাই ও ঢালাই লেগেছে। এই মাছ হয়েছে অনেকগুলোই মাছ। মাছ খেয়া জাল করে ওই গোটা 6-7 হয়েছে, আর একটা দাঁড়াতে হয়েছিল। চলো বাড়ি যাবো, অনেকটা টাইম হয়ে গেছে, খিদেও পেয়েছে। চলো, মাছ ধরা কমপ্লিট, তাই বাড়ি ফিরতে হবে। অনেকটা লেট হয়ে গেছে, কারণ খিদেও পেয়েছে, বাড়ি ফিরবো, তাই
লেট না করে চলে এলাম বাড়ির রাস্তার দিকে। তো বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায়, এবং সামনে আছে ভাই এবং দুটো ভাই, আর পেছনে আমার সাথে আছে আমার ভাইপো। তো চলো বাড়িতে চলে এসেছি, বাড়ির কাছে মাছ একটা লাগাই, আর যেহেতু মাছটা ভাগ করতে হবে। মাছ ভাগ হয়ে গেল, এবারে বাড়ি চললাম। খেয়ে আমি ধরা হলো, বাড়ি চলে এসেছি। ওই দিকটা চলো, ওই দিকটা চলো, ওই দিকটাই, ওই দিকটা চল। ফিরে গিয়েছি মাছ ধরে। এই তাপটাই না, এইখানে নিচে না, এখানে মাছ ধরে বাড়ি ফিরে গিয়েছি, কাতলা মাছ। তো চলো এখানে ব্লগটা শেষ করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।